দেখো, তোমাদের এখন যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। জৈব যৌগের আগের দুটো ক্লাস আমি এই গ্রুপে পোস্ট করেছি। এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। আগের গ্রুপে জৈব যৌগ কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের বিভিন্ন ভাগ, এগুলোর সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা না দেখে থাকলে গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে যেটা করব সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন সম্পর্কে আলোচনা। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এবং তার উদাহরণ যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটার সম্বন্ধে আমাদের কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার করতে হবে। যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন পরস্পরের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেই সব জৈব যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এখানে তোমাদের সংজ্ঞাগুলো তোমরা বইও পেয়ে যাবে, আমি এখানে মেনশন করে দিয়েছি। এর সাধারণ সংকেত কি? CnH2n+2। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া আর কিছু থাকবে না, সেই জন্য নাম হচ্ছে হাইড্রোকার্বন। এবার হচ্ছে সম্পৃক্ত কেন? কারণ হচ্ছে কার্বনের সঙ্গে কার্বনের শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে, মানে একটা বন্ধন থাকবে। কার্বন এক বন্ধন গঠন করতে পারে, 2 বন্ধন গঠন করতে পারে, 3 বন্ধন গঠন করতে পারে। সেই অনুযায়ী নামকরণ হয়েছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, অ্যালকিনকে বলা হয় এবং অ্যালকাইনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং কারণগুলো দেখো, এখানে যদি সি এর মান যদি 1 বসাই, সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এন মান যদি এন এর মান যদি 1 বসাই তাহলে এটা কত হবে? CH2 মানে কত হচ্ছে? 4। তাহলে Cn+H2n+2 মানগুলো বসালে আমরা CH4 পাবো। এই যৌগটাকে মিথেন বলা হয়। মিথেন নামকরণটা কিভাবে এসেছে? দেখো, এখানে কটা কার্বন আছে? শুধুমাত্র একটাই কার্বন আছে।